বলছি জবা, ও জবা। কাকে চাই? কাকে চাই মানে? হ্যাঁ, কাকে চাই? তুমি কে বাচ্চা? হ্যাঁ, আমি কে? আপনি হঠাৎ করে ঘরের মধ্যে চলে এসেছেন কেন? কি চাই বলুন তো আপনার? আমার কি চাই মানে? তোমার কি চাই বাচ্চা? হ্যাঁ, তোমার কি চাই? কি? কি হচ্ছে এসব? কি বলছে রে জবা? হ্যাঁ, তোর বাড়িতে এসে কি কথা বলছে? এসব আপনি কি বলছেন? কে জবাব? কে গৌতম? ওর বাড়ি মানে? কি হচ্ছে কি এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। কি হলো? তোমরা কেউ কিছু বলছো না কেন? কে উনি? হ্যাঁ, আবার বলে ইনি কে? বলে তুমি কে বাচ্চা? ধুর, এই রিনা, ইনি কে? তুমি চেনো এনাকে? কৃষ্ণ, উনি গৌতম কাকে বলছেন? এই এই দাঁড়াও তো বাচ্চা, দাঁড়াও তো। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি আমার এই গৌতমকে আর এই আমার জবাকে তুমি রিনা আর কিষাণু বলে ডাকছো কেন গো? হ্যাঁ, হ্যাঁ গৌতম, এই মেয়েটা কে রে? হ্যাঁ, ও জবা, এই মেয়েটা কে? এত কথা কইছে কে রে? ও বাবা, তোরা দুটি স্বামী স্ত্রীতে এরকম চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? কথা কও, এই জবা। এই গৌতম, কি হলো রে? স্বামী স্ত্রী? হ্যাঁ, সেটাই তো বলছি, ওদের এই দুটি স্বামী স্ত্রীর মাঝখানে তুমি কে বলো দেখি বাছা? মা, সকালের ওষুধটা মনে করে খেয়ে নিও। নেব। মোহনা টুইমাকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছে। কাল রাতে আমি এগ্রিমেন্টের কাগজগুলো আমার ভালো করে পড়ে দেখেছি। কয়েকটা বিষয় একটু আলোচনা করা দরকার।
চলে এসো। ব্যাপারটা কি? মোহনা আর টুইমা? না না, এটা কিছুতেই হতে পারে না। কৃষ্ণ, ইনি কে? কৃষ্ণ, ইনি এসব কি বলছেন? জবা, গৌতম, এসবের মানে কি? কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো। উনি গৌতম গৌতম কেন বলছেন? আর তোমাকে কেন গৌতম বলছেন? তুমি গৌতম, তুমি গৌতম, তুমি গৌতম। তুমি গৌতম, তুমি গৌতম। তাই তাই আমার কথাটা শোনো, আমি তোমাকে সব বলছি। হ্যাঁ, তুমি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। ও গৌতম, এ কি বলছে রে? হ্যাঁ, কি রে, তুই চুপ করে আছিস কেন? বল, ও কি বলছে? আরে এত কি জানতে চাইছে হ্যাঁ তোর কাছে? আর তুই বা তো ভয় পাচ্ছিস কেন বল দেখিনি? কি রে বল, ওকে চুপ করো, একদম চুপ করো। তুমি তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ। এমনিতে ওর শরীরটা ভালো নেই, চুপ করে বসবে একদম। তাই আমার কথাটা শোনো, তোমাকে যেটা বলার চেষ্টা করছি সেটা একটু মন দিয়ে শোনো। ও আমার স্ত্রী, আমার একমাত্র স্ত্রী। তাহলে ওকে, হ্যাঁ ওকে, তোর মার সামনে ঈশ্বরকে সাক্ষী রেখে মালা বদল করেছিল। আমরা সবাই সাক্ষী ছিলাম। তাহলে ওকে, হ্যাঁ যখন তুই কুসুমপুরে গেছিলি আমি কতবার জিজ্ঞাসা করেছি, তুই একবারও বললি না। তুই তাহলে অস্বীকার করলি কেন? হ্যাঁ, আজকে তাহলে তুই কাকে ঠকালি? ওকে না ওকে? বল, উত্তর দে। কি রে চুপ করে আছিস কেন গৌতম? উত্তর দে। শোন গৌতম, আমি কিন্তু এত সহজে জবার অধিকার ছেড়ে দেব না, এ কথা তোকে বলে দিলুম। সন্দীপ বেটা, তরকারিটা কেমন হয়েছে? যাকে বলে দিব্য। আচ্ছা বলো তো কে করেছে? এই সেরেছে রে, কে করেছে? জয় বেটা। খুব ভালো হয়েছে। একটু লুচি দেবে? না না, অনেকগুলো হয়ে গেল। সন্দীপ, তুই আর ভাবির পিছনে ঘুরঘুর করছিস না তো? কি 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 হচ্ছে তোর? হ্যাঁ, বাজে বাজে কথাগুলো তোর কি রে? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? হ্যাঁ চাচি, তুমি হেসো না। তোমার এই জামাটাকে একটুখানি শাসন করো তো। তোর কাছ থেকে খাওয়া বন্ধ। না না রে আল্লাহ, এই ছেলেগুলো কবে বড় হবে? থ্যাংক ইউ। কি হয়েছে সুজন বেটা? হ্যাঁ কি হয়েছে তোমার? কি রে সুজন, কি হয়েছে সুজন?
এই এই কি হয়েছে বল? এই সুজন, কি হয়েছে? চলে গেল। কে চলে গেল? কে চলে গেল? চলে গেল রে দাদা। আরে কি বলতো, কে চলে গেল? চোর দিতে চলে গেল। এখন আমি কার পেছনে লাগবো বলতো? সারাদিন ভাঙা থাকতো, যখন খুশি আমার পেছনে লাগতে পারতাম। নদীর পেছনে লাগতে পারি না, তুই গুড় করিস। তোকে একটু হাতে চোর মারবো এবার। পারবি না। উল্লু ছেলে কথা পারে। যখন যে পাচ্ছি আর কি করে যাচ্ছ? এটা কিন্তু সুজন বেটা একদম ঠিক কথা বলেছে। রাইবেটার পেছনে সুজন যা সাপোর্ট করছো? আরে সাপোর্ট না, সিরিয়াসলি আমি এখন কাকে বাবা? কি করবে সে? আমি তো কি হচ্ছে কি? রাই, রাই, একবার আমার দিকে তাকাও। দেখো আমার দিকে, কথাটা শুনবে তো? রাই প্লিজ, প্লিজ তাকাও না আমার দিকে, একবার দেখো আমি কি বলছি সেটা শোনো না। হ্যাঁ গৌতম, এসব পাপ অনাচার বন্ধ করবি? প্লিজ রাই, আমার কথাটা একটু শুনবে? রাই প্লিজ। হ্যাঁ গৌতম, আমি তোকে একটা কথা বলছি, এই জবাই কিন্তু তোর স্ত্রী, তুই ওকে ছেড়ে কিন্তু। আরে তুমি আবার কথা বলছো না? তোমাকে চুপ করতে বললাম না? আর একবার তো বলেছি, রাই আমার স্ত্রী। আমি যখন গেছিলাম আর খুব শরীর খারাপ ছিল, মা আমাকে জোর করে এই বিয়েটা দিয়েছে। হ্যাঁ, আমি কখনো বিয়েটা করতে চাইনি। আর তোমার জবা সব কিছু জানে। রাই, রাই, কোথায় যাচ্ছ রাই? রাই প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো আমি কি বলছি তোমাকে। রাই, রাই প্লিজ। রাই, রাই, কোথায় যাচ্ছ? প্লিজ আমার, রাই প্লিজ, রাই আমাকে ছেড়ে যেও না রাই প্লিজ, আমার কথা, রাই তুই মা সুমন, দরজাটা লক করে দাও। শেয়াল শকুনের তো অভাব নেই, সব ওত পেতে আছে, সুযোগ পেলেই ব্যাস। আমি দেখে এসেছি, আশেপাশে কেউ নেই। কি যেন বলবে বলছিলে? তুই আমার মায়ের সইটা তো এবার দরকার। কিন্তু সত্যপাত সই করতে রাজি নয়, জানি। আর আমার মনে হয় না জোর করে ধমকে বা বকে মাকে দিয়ে সই করানো যাবে। কিন্তু সুতপা সইটা যেন তেন প্রকারেণ আমার দরকার মোহনা। তুই মা এখন এতটাই উইক, এতটাই ভেঙে পড়েছেন যে জোর করে কোনো লাভ হবে না। ভালো উপায়? আমার তো মনে হয় একমাত্র উপায় যদি মাকে আমরা কনফিডেন্সে আনতে পারি। হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে? এমন কিছু মাকে বলতে হবে, বোঝাতে হবে, যাতে করে মাকে কনফিডেন্সে আনা যায়। কিন্তু সেটা কি তুমি কি ভেবেছো?
ধরো। হ্যাঁ ধরছি, তবে একটু এদিকে শোনো। কি হলো? একটু লজ্জা করে না? সবাই রয়েছে না? কোথায়? কেউ তো নেই। কেউ নেই। তুমি তো বেরোবে, তোমার দেরি হয়ে যাচ্ছে না? মোটেই। কি ব্যাপারটা কি ব্যাপার? হ্যাঁ কি হচ্ছেটা কি? হ্যাঁ এই অবস্থায় কেউ এত ভারী বলতে? আমরা কেউ নেই বাড়িতে, কাউকে বললাম। আরে চাচি তেমন কিছু ভারী না। তেমন কিছু ভারী না মানে? এই দেখো, এই শোনো, দেখি রাখো, আমি করছি, রাখো। একদম কথা বলবি না, অনেক কাজ আছে, তোকে তুই যাচ্ছিস কোথায়? আমি স্নান করতে আমি যাচ্ছি। আগে স্নান করতে যাবো, তুই যাবি না। সুজন, আমার কথা শোন, আমি আগে যাবো। আমি এই বাড়ির দাদাকেই আগে চান করতে এই হবে। দাদাগিরি বলার উপর আমি দাদাগিরি করছি, শোন তো। আমি যাবো আগে স্নান কান টেনে ছেড়ে দেবো। আমি কান খুলে যাবো, তো আমি আগে যাবো। কথা বলবি না, তোকে বলে দিলাম আমি। কি হয়েছে? আমি বলছি, আমি বলবো তুই আমি বলবো। দেখো, আমাদের দুজনের মাথায় তেল মাসাজ করে দেওয়ার একটা ডিল হয়েছিল। হ্যাঁ? ও দিনে দুপুরে আমার ঠকিছে টাকা। তুই এত বড় মিথ্যে কথা বলতে পারলি? এরপর গাইশ্বরী দেখি আমার হাইকোর্টে যাবো। আমি সুপ্রিম কোর্টে যাবো। যাবি তুই? কি হয়েছে? কেন ঝগড়া করছিস তোর বাবা? ইরফান, তুই এর মধ্যে ঢুকবি না, একদম বলে দিলাম। তুই একদম ঢুকবি না। বলো, আমরা বলছি। আমি কিন্তু বলে দিলাম। কি হয়েছে? আমার মনে হয় দোষটা তোমার। তুমি চুপ করো, তুমি কি বুঝবে? মেয়ে হয়েছে ওদের মাঝখানে। মেয়ে হয়েছে ওদেরকে, আজকের দিনে মেয়ে হয়েছে ওদেরকে। তুই বুঝে- ইরফান না, আমার কথাটা শোনো তুমি। শোন, আমি যাচ্ছি তোর।